আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদ ও দোয়াতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে প্রত্যেক দিনের মতোই। তো আজকে আমি রান্না করব যে কচুর যে ফুল হয়, কচুর ফুলটাকে আমি শুটকি দিয়ে রান্না করি বা ড্রাই ফিশ দিয়ে। আর কে কে পছন্দ করে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো তো শুরু করা যাক। তা আমি কীভাবে রান্না করছি দেখতে হলে কিন্তু আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, তাহলে কিন্তু আমি কীভাবে রান্না করেছি সব কিছু প্রসেসিংটা দেখতে পারবেন। আর যারা নতুন বন্ধুরা আছো, পুরাতন বন্ধুরা আছে, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি নতুন হয়ে দেখেই থাকো বিশেষ করে, আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই শেয়ার তো করবেনই আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনাদের প্রিয়জনের সাথে। তার সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখে দিবেন, যাতে করে আমি এভাবে নিত্য নতুন ব্লগ ভিডিও কিংবা রেসিপি আপলোড করার সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়, তাই না বন্ধু? তো শুরু করা যাক আমার আজকের রেসিপিটা। আমি কীভাবে রান্না করছি দেখার জন্য সবাই রেডি তো? চলো বন্ধুরা। ও আজকে আমার কচু ফুলের রান্নাটা দেখে নাও বন্ধুরা। এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমরা বলি বাঁশপাতি শীতল কিংবা খাইসার শীতলও বলে থাকি আর বা পুটি শীতল দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমাদের ত্রিপুরার মধ্যে তো মানে ট্রাইবাল বলো কিংবা বেঙ্গলি বলো, সবাই কিন্তু শুটকি দিয়ে খুবই খেতে পছন্দ করে। তো দেখে নাও বন্ধুরা আমি কীভাবে রান্না করেছি। দেখে নাও, এখানে আমি গতকাল আমি আমার শ্বশুর বাড়িতে আমি গিয়েছিলাম, বলতে মানে টাউন মানে গ্রামের বাড়িতে আরই। তখন যাওয়ার পর তো আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করে বলে যে কচুর ফুল নেবে? তো আমি বললাম হ্যাঁ দাও। অনেক দিন মানে বছরে একবারই তো হয়, তো দিয়ে দিয়েছে। তো তুলে রেখে দিয়েছিল। তো আমারও খুবই খেতে ইচ্ছে করছিল এভাবে শীতল দিয়ে খাবার জন্য, শুটকি দিয়ে খাবার জন্য। তা আমি এটা কিভাবে খাচ্ছি সবগুলোই দেখাবো তোমাদের সাথে। দেখে নাও, এগুলি কোনটা হলুদ কোনটা সবুজ কিন্তু, হ্যাঁ। তো সবুজগুলা তো মানে একেবারে মানে ফুলটা ফুটে নিয়ে আরই, তার জন্য এমন। তো দেখে নাও আমি কিভাবে কাটছি বন্ধুরা। এটা কিন্তু একটু চুলকায় বা একটু হাতে কুটকুটি লাগতে পারে, হ্যাঁ। দেখে নাও যে নেচে যে পটকার মতো ওই অংশটা কিন্তু আমরা নেব না, হ্যাঁ। তো কাটাটা দেখলে তোমরা বুঝতে পারবা। যে দেখে নাও এভাবে কেটে দিচ্ছি। কাটার পর তো এভাবে খুলে নিতে হবে। যদি না হয় মানে এভাবে টান দিলে যদি না বের হয়, আমি টান দেওয়ার পর এভাবে বের করে নেবে। তো একে একে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি মানে রিং পিস করে কেটে নেব, রিং করে একবারে গোল গোল করে আরই। তো কেটে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সাইজ করে কেটে নেবে। তো তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো। আমি এভাবে কেটে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখতে পারছো কিনা। তো এভাবে আমি কেটে নিচ্ছি। খেতে কিন্তু খুবই দারুণ লাগে কিন্তু। আপনারা যদি রুটি পরোটা কিংবা সাথে খেতেছেন, যারা কচু খেতে পছন্দ করে না, আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দিবেন, সকলে কিন্তু খেতে পছন্দই করবে। তো দেখে নাও, এখন আমি একটা এর মধ্যে পাতির মধ্যে নিয়ে নিচ্ছি, তো জারের মধ্যে। তো এভাবে কেটে নিব সবগুলো আমি কচুর ফুলগুলো। তো দেখে নাও, এটা হচ্ছে আবার হলুদ কালার, এটা একটু মানে পেকে গেছে আরই। তো দেখে নাও, আর এই যে এভাবে হলুদ হয়ে গেছে এমনটির মধ্যে যে একটু পেটে গেছে, এটা কিন্তু ভেতরে একটু আঙ্গুলটা করে দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে, কেননা ভেতরে কিন্তু অনেকটা বালু লেগে যেতে পারে, তার জন্য। এরপর আমি এটাকে এভাবে ধুয়ে নেব। আর যে সময় এভাবে ধোবে দেখে নাও, এটা কিন্তু অনেকটাই কষ। আমার হাতের মধ্যে কিন্তু লাল লাল লেগে গেছে, দেখে নাও রিং করে কেটে নিয়ে নিয়েছি। দেখে নাও অনেক কষ লেগে গেছে আমার হাতের মধ্যে। তো যখন এটা কিন্তু তোমরা খেয়াল রাখতে হবে যে হাতে মানে চুড়িটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ হাতের চুড়িটা কিন্তু এভাবে টাইট করে রেখে দেবে। কিংবা মানে আপনারা যদি যখনই লঙ্কা বাটবেন শিলনোড়ায়, তখন কিন্তু এভাবে রেখে দেবেন, চাল একেবারে লাগবে না হাতের মধ্যে, একবারে হাত জ্বলবে না। তো এবার একে আমি 4-5 বার করে ধুয়ে নিয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা জারির মধ্যে এভাবে নিয়ে নিয়েছি জলটা জড়ানোর জন্য। দেখেন এভাবে জল জড়ে যাবে। তো সবগুলো আমি এভাবে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। তো এটাকে রান্না করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি। একটু ঝাল মানে খেলে মানে আমার কাছ থেকে ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে 10-12টার মতো নিয়ে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে বাঁশপাতি শীতল নিয়ে নিয়েছি। আমাদের একটা ফেমাস খাবার বলতে পারো ত্রিপুরার মধ্যে, উপজাতি কিংবা বাঙালি সবাই কিন্তু
মানে খেতেই পছন্দ করে। তো দেখে নাও এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, এখন তেলটাও গরম হয়ে গেছে, এখন সরিষার তেল ব্যবহার করছি আমি। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব, এর সাথে আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো। তো ভালোভাবে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে একটু ব্রাউন কালার হয়ে গেলে একটুখানি নুন দেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। কেমন? তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি। তো এখন আমার এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তো একটু ভাজা হয়ে গেলেই কিন্তু একটুখানি লবণ দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো যেখানেও এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়া হয় কেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য মানে লবণটা দিয়ে দিলে ভালো হয়, পেঁয়াজটা নরমও হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। তো এখন আমি তার সাথে এখন অ্যাড করে দেব যে কুচিয়ে রেখেছিলাম, টুমু করে কেটে রেখেছিলাম টমেটোগুলো, এগুলো দিয়ে দেবো। টমেটোতে দেওয়ার কারণ হচ্ছে গলা যাতে না ধরে, গলা যাতে না চুলকায়, তার জন্য একটা টমেটো এখানে ব্যবহার করেছি। রসুন তো অবশ্যই দিতে হবে, কেননা রসুন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে খেতে পারবে না, তার জন্য। তো এখানে কিন্তু আমি আমার টমেটো ভাজাটা কিন্তু একেবারে হয়ে গেছে, দেখেন টমেটোটা একেবারে ভর্তা হয়ে গেছে। এখন আমি যে বাঁশপাতি শীতলটা, আমি এখানে বাঁশপাতি শীতল এখানে 3টা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, এটা আপনাদের অপশনাল। তো এখন আমি শীতলটা দিয়ে দিলাম। শীতলটা দিয়ে আবার কিন্তু কাটা ছাড়িয়ে নেব। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, বাচ্চারা খেতে পারবে কি? হ্যাঁ, ছোটো বড়ো সবাই কিন্তু খেতে পারবে, কাটা লাগবে না। তো না, একেবারে কাটা লাগবে না, এটারও আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখে নাও, কাঁটাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। যখনই তেলের মধ্যে দেবে তখনই কিন্তু মানে শীতলটার যে মাংসটা কিন্তু গলে যাবে, তখনই কিন্তু কাঁটা থেকে মাংসটা আলাদা হয়ে যায়, তখন মানে আলাদাভাবে তুলে নেওয়া যায়। তো বড় চা চামচ দিয়ে আমি এখানে 3 চা চামচ আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। অনেক বেশি, মানে রসুন যত বেশি দিবে ততই কিন্তু গলাটা চুলকাবে না, তার জন্য আরই। তো রসুন তো বেশি দিতেই লাগে, কচু বলে কথা। আর কচু খেলে কিন্তু কচুর ফুল বা কচুর লতি, কচু জাতীয় যদি আপনারা খেতে পারেন, অনেকটাই মানে প্রোটিন আছে আর অনেকটাই হেলদি খাবারও বলতে পারো। কেননা কচু খেলে কিন্তু আমাদের শরীরের কিন্তু গিয়ে হয় রক্ত পরিষ্কার হয়, তাই না বন্ধুরা? তো এখানে আমি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম, একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে আরও একটু, এরপরেও কিন্তু আমি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। মরিচটা যে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, এটা কিন্তু বেশি একটা ঝাল নয়। তো এখন আমি ধুয়ে রাখা কচুর ফুলগুলো এখন আমি জলটা ঝরিয়ে নেওয়ার পর এখন আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার জন্য এখন আমি ভালোভাবে কষিয়ে এটাকে রান্না করে নেব 10-15 মিনিটের মতো। একেবারে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু একে জাস্ট জমিয়ে খেতে পারবেন আপনি, আর অন্য কিছুই আপনার খেতে চাইবে না। আর যেমন একটা কথা আছে না, বছরের প্রথম ফল, যে বছরের প্রথম একটা মানে একটা বলতে পারো, সবজি বলতে পারো। এটা বছরে একবারই তো হয় কচুর ফুল, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। আরেকদিন যদি আমি পাই আরেকটা মানে আরেক রকম করে রান্না করে তোমাদেরকে দেখাবো, তেল ছাড়া। এটা তো আমি তেল দিয়ে রান্না করছি, আরেকদিন দেখাবো এই শীতল দিয়ে রান্না করব, বাট একেবারে তেল দেব না, তেল ছাড়া। তো দেখে নাও মোটামুটি কিন্তু অনেকটাই মানে পুরো এক কড়াইয়া হয়েছিল। এখন কিন্তু দেখে নাও এতটুকু ছিল, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এখন কিন্তু কমে কিন্তু কড়াইয়ের তলায় চলে গেছে, আরও কমে যাবে। এটা জাস্ট একটুখানি নরম হয়েছে, একটু গলেছে, জাস্ট অসাধারণ হয়েছে। মানে ছোটো বড়ো বাড়িতে সবাই কিন্তু খেতে পছন্দ করবে, আর যারা খেতে পছন্দ করে তারা তো আর কোনো কথাই নেই, মানে চেটেপুটে খেয়েই নিবে, গরম ভাতের সাথে অনেকটাই ভালোই লাগে। তো আমার কিন্তু মোটামুটি রান্নাটা মোটামুটি গনিয়ে এসেছে বন্ধুরা। তো তোমাদের আমার এই কচুর ফুলের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবো না। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর ভিডিও তৈরি করার আরও উৎসাহ যোগায় আমাদের ভিডিও তৈরি করার জন্য বা রেসিপি দেওয়ার জন্য। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থেকে যেও। আর কমেন্ট করে জানাতে একদমই বলবেন, শেয়ার করতে একদম, লাইক তো অবশ্যই দিতে একদমই বলবে না। যারা দেখতে ভুলে গেছো লাইক দিতে, বন্ধুরা অবশ্যই একটা লাইকটা দিয়ে দিও দয়া করে ছোট্ট বোনটাকে।
তো দেখে নাও আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা। একেবারে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বেশি কিন্তু এটা নরম হয়নি, গলে যায়নি। দেখে নাও এখন তাই কিন্তু আমি কিছুক্ষণ পরে কিন্তু এসেছি, কিন্তু আমি নাড়াচাড়া করে আর অন্য কাজও করতে গেছি, মানে কাজ করছিলাম আরই। তো সংসারে তো একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, অনেকগুলো কাজ থাকে, তার জন্য। তো আমার রান্নাটা একেবারে শেষ হয়ে গেছে, দেখে নাও একেবারে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, একেবারে কড়াইয়ের তলায়ের মধ্যে কিন্তু চলে মানে কমে একটু হয়ে গেছে, আর কতখানি ছিল দেখে নাও একেবারে কমই কেমন হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। জাস্ট মানে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। কিন্তু অবশ্যই আমার কিভাবে কাটতে হয়, কিভাবে ধুইতে হয় সেটা তো তোমাদেরকে আমি বলিয়ে দিলাম। আর আমি যেভাবে ধুয়েছি জলের মধ্যে হাত চুবিয়ে, তোমরা কিন্তু এভাবে ধুতে যেও না। আর তোমরা যদি চাও একটু হালকা কুমকুম জলও নিতে পারো, আর যদি হাতে এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো তাও যদি কোনো সমস্যা নেই। অবশ্যই হাত চুলকালে লবণ দিয়ে একটু হাতটা ঘষিয়ে দিলে কিন্তু চুলকানি কমে যাবে। তো আবার নতুন একটা রেসিপির সাথে আগামীতে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, স্টে টিউন বন্ধুরা।